আজকের যুগে ভয় আর দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য মানুষ কত কিছুই না করছে। মেডিটেশন, থেরাপি, কত বইপত্র। ঠিক, কিন্তু কি হবে যদি বলি এর একটা সমাধান প্রায় ১,৫০০ বছর পুরনো একটি ঐশ্বরিক বার্তায় এমনভাবে লুকিয়ে আছে যা আজকের মনোবিজ্ঞান আর অর্থনীতিকেও চ্যালেঞ্জ জানাতে পারে? এটা একটা অসাধারণ প্রশ্ন, কারণ আমরা প্রায়ই ভাবি যে আধুনিক সমস্যার সমাধান শুধু আধুনিক যুগেই পাওয়া যাবে। হুম। কিন্তু আমাদের আজকের আলোচনার কেন্দ্রে থাকা উপাদানগুলো বলছে ভয় আর দুঃখের মতো চিরন্তন মানবিক অনুভূতির সমাধানও চিরন্তন হতে পারে। ঠিক তাই। আজ আমরা কুরআনের সূরা আল বকারার ২৭৭ নম্বর আয়াতকে কেন্দ্র করে এক গভীর অনুসন্ধানে নামব। আমাদের মিশন হল এই আয়াতের মধ্যে লুকিয়ে থাকা সেই শক্তিশালী ফর্মুলাটা খুঁজে বের করা, যে ফর্মুলা মানসিক প্রশান্তি আর এক ধরনের ঐশ্বরিক নিরাপত্তার কথা বলে। একদম। আমরা দেখব এটা কি শুধু একটা ধর্মীয় উপদেশ, নাকি এর পেছনে কোনো গভীর অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক যুক্তিও আছে। এবং আমরা শুধু এর তত্ত্ব নিয়েই থাকব না, আমরা বোঝার চেষ্টা করব আজকের এই জটিল পৃথিবীতে একজন সাধারণ মানুষ কিভাবে এই নির্দেশনা তার জীবনে প্রয়োগ করতে পারে। চলুন এই ধাঁধার সমাধান খোঁজা শুরু করা যাক। বেশ, তাহলে প্রথমেই আয়াতটি শোনা যাক। আয়াতটি হল সূরা আল বাকারার ২৭৭ নম্বর আয়াত। এর আরবি উচ্চারণটি হল ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আকামুস সলাতা ওয়া আতাউজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর এর সহজ বাংলা অর্থ কি? এর বাংলা অনুবাদ হল, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, নামাজ কায়েম করেছে এবং যাকাত দিয়েছে, তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে পুরস্কার, আর তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। কথাগুলো শুনতে খুবই প্রশান্তিদায়ক, কিন্তু কোরআনের বিন্যাস তো খুব সুনির্দিষ্ট। এই আয়াতটি ঠিক কোন প্রসঙ্গে এসেছে? আমাদের রিসার্চ বলছে এর আগের আয়াতগুলোতে সুদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থান নেওয়া হয়েছে। এরপর হঠাৎ করে এমন একটি শান্তিময় বার্তা। এই দুটো বিষয়ের মধ্যে সংযোগটা কোথায়? আপনি একেবারে মূল জায়গায় ধরেছেন। সংযোগটা বুঝতে হলে আমাদের তখনকার শ্রোতাদের মানসিক অবস্থাটা একটু কল্পনা করতে হবে। আচ্ছা। এর ঠিক আগের আয়াতগুলোতে, মানে ২৭৫-২৭৬ নম্বর আয়াতে, আল্লাহ সুদকে এতটাই ভয়াবহ অপরাধ হিসেবে ঘোষণা করেছেন যে একে আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে বলা হয়েছে। যুদ্ধ? মানে এতটা কঠোর শব্দ ব্যবহার করা হয়েছে? হ্যাঁ, যুদ্ধ। সুদখোরদের ভয়াবহ পরিণতির কথা বলা হয়েছে। তার মানে তৎকালীন সমাজের অর্থনৈতিক ব্যবস্থার মূলে একটা বড় আঘাত হানা হয়েছে। তো এটা তো একটা বিশাল পরিবর্তন। একদম। এখন ভাবুন, যারা নতুন ইসলাম গ্রহণ করেছেন তাদের মনে কি প্রশ্ন আসতে পারে। তারা হয়তো ভাবছেন, সুদ যদি এতই খারাপ হয় তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য, লেনদেন, মানে পুরো জীবন চলবে কিভাবে? আমরা কি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ব? এটা একটা খুবই যৌক্তিক উদ্বেগ। ঠিক। একটা প্রতিষ্ঠিত সিস্টেমকে বাতিল করলে তার জায়গায় একটা কার্যকর বিকল্প তো দিতে হবে। অবশ্যই এই আয়াতটি হলো সেই বিকল্প। এটা শুধু একটা আয়াত নয়, এটা একটা সম্পূর্ণ নতুন অর্থনৈতিক ও সামাজিক দর্শন। একটা নতুন মডেল আর কি। হ্যাঁ, আল্লাহ এখানে বলছেন, তোমরা শোষণের পথ, মানে সুদ, ছাড়ো আর কল্যাণের পথ ধরো। সেই পথটা কি? বিশ্বাস, সৎকর্ম, আমার সাথে সম্পর্ক স্থাপন মানে নামাজ, এবং সমাজের প্রতি দায়িত্ব পালন মানে যাকাত। আর এর বিনিময়ে? এর বিনিময়ে তোমাদের অর্থনৈতিক নিরাপত্তা বা মানসিক শান্তির চিন্তা আমার। এটা ভয় দেখানোর পরে পথ দেখানোর মতো। দারুণ ব্যাখ্যা। তাহলে চলুন এই পথের ৪টি স্তম্ভকে একটু গভীরভাবে দেখি। প্রথম দুটি হল যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে। এই দুটো তো প্রায় একসাথেই উচ্চারিত হয়। হ্যাঁ, কারণ এরা অবিচ্ছেদ্য। ঈমান বা বিশ্বাস হলো ভেতরের ব্যাপার, এটা হলো গাছের শিকড়ের মতো। আর সৎ কাজ? আর সৎকাজ বা আমলে সালে হলো তার বাইরের প্রকাশ, মানে গাছের ফল। আমাদের হাতে থাকা আয়াতটি বলছে, শিকড় ছাড়া যেমন ফলের অস্তিত্ব নেই, তেমনি ঈমান ছাড়াও সৎকাজের কোনো ভিত্তি নেই। আবার যে ঈমানের ফলে সৎকাজ জন্মায় না, সেই ঈমানও হয়তো দুর্বল বা অসম্পূর্ণ। এরপর আসছে সুনির্দিষ্ট দুটি কাজ, নামাজ কায়েম করেছে এবং যাকাত দিয়েছে। এই দুটোকে এখানে বিশেষভাবে উল্লেখ করার কারণ কি? এখানে খুব গভীর একটা দর্শন কাজ করছে। এই দুটো কাজ মানুষের সম্পর্কের দুটি মূল দিককে নির্দেশ করে। আচ্ছা। নামাজ হল বান্দার সাথে তার স্রষ্টার সম্পর্ক। এটা একটা
ঊর্ধ্বমুখী সংযোগ বা ভার্টিক্যাল কানেকশন। এর মাধ্যমে একজন ব্যক্তি তার উৎস, তার শক্তি ও প্রশান্তির কেন্দ্রের সাথে নিজেকে যুক্ত করে। আর জাকাত? আর জাকাত হল মানুষের সাথে মানুষের সম্পর্ক, একটা সমান্তরাল সংযোগ বা হরাইজন্টাল কানেকশন। সুদ যেখানে অন্যের প্রয়োজনকে ব্যবহার করে নিজের সম্পদ বাড়ায়, জাকাত সেখানে নিজের সম্পদ দিয়ে অন্যের প্রয়োজন মেটায়। একদম। একটা হলো শোষণ, অন্যটা হলো সহমর্মিতা। এই দুটোকে একসাথে এনে আয়াতটি যেন বলছে একজন পূর্ণাঙ্গ বিশ্বাসী সেই যে স্রষ্টা ও সৃষ্টি উভয়ের প্রতি তার দায়িত্ব সম্পর্কে সচেতন। তার মানে ইসলামে ব্যক্তিগত আধ্যাত্মিকতা আর সামাজিক দায়বদ্ধতাকে আলাদা করে দেখার কোনো সুযোগই নেই। একটা ছাড়া অন্যটা অসম্পূর্ণ। এটা তো আধুনিক সেলফ কেয়ার ধারণার চেয়ে অনেক বেশি জামে বা হোলিস্টিক, তাই না? আপনি খুব গুরুত্বপূর্ণ একটা দিক তুলে ধরেছেন। এখানে আধ্যাত্মিকতা মানে শুধু চোখ বন্ধ করে ধ্যান করা নয়, বরং চোখ খুলে সমাজের দিকে তাকানো বটে। এখন আসা যাক পুরস্কারের অংশে। বলা হয়েছে তাদের রবের কাছে রয়েছে পুরস্কার। এখানে রবের কাছে এই শব্দগুচ্ছের উপর কেন এত জোর দেওয়া হলো? শুধু তাদের জন্য পুরস্কার রয়েছে বললেই তো হতো। হ্যাঁ, এই ছোট্ট অংশটুকুতেই সম্ভবত পুরো আয়াতের মনস্তাত্ত্বিক শক্তির কেন্দ্র লুকিয়ে আছে। ভাবুন, একজন মানুষ তার জীবনের সবচেয়ে মূল্যবান সঞ্চয় কোথায় রাখে? সবচেয়ে নিরাপদ জায়গায়, হয়তো কোনো সুরক্ষিত ওয়াল্টে বা সরকারি বন্ডে। ঠিক। এখন আয়াতটি বলছে এই 4টি কাজ যারা করবে তাদের পুরস্কার কোনো পার্থিব ব্যাংক বা ভল্টে জমা হবে না। সেটা জমা হবে স্বয়ং রবের কাছে, তার জিম্মায়। বাহ! এটা হলো চূড়ান্ত পর্যায়ের নিরাপত্তা। এমন এক বিনিয়োগ যা কোনো দিন দেউলিয়া হবে না, কোনো হ্যাকার চুরি করতে পারবে না, কোনো অর্থনৈতিক মন্দা একে ছুঁতেও পারবে না। এই ঐশ্বরিক নিরাপত্তা বা ডিভাইন সিকিউরিটির ধারণাটাই তো অসাধারণ। চলুন এটাকে একটু বাস্তব জীবনে ফেলে দেখি। ধরুন একজন সাধারণ ব্যবসায়ী, আচ্ছা। তার প্রতিদ্বন্দ্বী সুদি লোন নিয়ে রাতারাতি ব্যবসা বড় করে ফেলছে, আর তাকে হালাল পথে থাকতে গিয়ে হয়তো অনেক সংঘর্ষ করতে হচ্ছে। তখন এই বিশ্বাসটা তাকে কিভাবে শক্তি যোগায়? দারুণ প্রশ্ন। এখানেই তো আসল পরীক্ষা। সেই ব্যবসায়ীর মনে হতেই পারে যে সে পিছিয়ে পড়ছে। জাগতিক হিসাবে হয়তো তার ব্যালেন্স শিট প্রতিদ্বন্দ্বীর মতো শক্তিশালী নয়। কিন্তু সে যখন রাতে ঘুমাতে যায়, সে জানে তার সম্পদে কোনো শোষণ নেই, কোনো হারাম নেই। এই মানসিক প্রশান্তি যা কোনো ব্যালেন্স শিটে দেখানো যায় না, সেটাই তার সবচেয়ে বড় লাভ। ঠিক। সে জানে তার আসল বিনিয়োগ, তার আসল রিটার্ন অন ইনভেস্টমেন্ট স্বয়ং আল্লাহর কাছে জমা হচ্ছে। এই বিশ্বাস তাকে ধৈর্য ধরতে এবং সৎ থাকতে সাহায্য করে। এই বিশ্বাস থেকেই কি তাহলে আয়াতের শেষ অংশটি আসে? তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। আজকের যুগে এটা প্রায় অবিশ্বাস্য একটা প্রতিশ্রুতি। ভয় আর চিন্তা, এই দুটো তো আমাদের জীবনের প্রায় সার্বক্ষণিক সঙ্গী। একদম। আরবিতে খৌফ শব্দটি সাধারণত ভবিষ্যৎ সংক্রান্ত ভয় বা উদ্বেগকে বোঝায়, যেমন চাকরি হারানোর ভয়, অসুস্থ হওয়ার ভয়, ভবিষ্যতের অনিশ্চয়তা। আচ্ছা। আর হুজুন শব্দটি অতীত সংক্রান্ত দুঃখ, অনুশোচনা বা বিষণ্ণতাকে বোঝায়, যেমন অতীতের কোনো ভুল বা ক্ষতির জন্য আফসোস করা। আয়াতটি বলছে যে ব্যক্তি ওপরের 4টি স্তম্ভের ওপর জীবনকে দাঁড় করাবে, সে এই 2 ধরনের মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাবে। কিন্তু কিভাবে? এর পেছনের মনস্তাত্ত্বিক প্রক্রিয়াটা কি? এটা কি শুধু অন্ধ বিশ্বাস, নাকি এর কোনো যৌক্তিক ভিত্তি আছে? এর ভিত্তিটা খুবই যৌক্তিক। যখন একজন মানুষ বিশ্বাস করে যে তার জীবনের চূড়ান্ত পরিণাম আল্লাহর হাতে এবং তার ভালো কাজের পুরস্কার তার কাছে সুরক্ষিত, তখন ভবিষ্যতের অনিশ্চয়তা তাকে পঙ্গু করে দিতে পারে না। সে তার চেষ্টাটা করে যায়। হ্যাঁ, সে তার সাধ্যমতো চেষ্টা করে, কিন্তু ফলাফলের জন্য অতিরিক্ত উদ্বিগ্ন হয় না। সে জানে দুনিয়ার কোনো ক্ষতি চূড়ান্ত নয়, কারণ তার আসল বিনিয়োগ নিরাপদ। আর অতীতের দুঃখ? একইভাবে অতীতের কোনো ভুলের জন্য সে অনুশোচনায় ডুবে থাকে না। সে তওবা করে এবং বিশ্বাস রাখে যে আল্লাহ ক্ষমাশীল এবং তার ভালো কাজগুলো অতীতের ক্ষতি পুষিয়ে দেবে। সে বর্তমানে বাঁচতে শেখে। এই যে মানসিক নিরাপত্তার কথা আমরা বলছি, এটা কিন্তু বিচ্ছিন্ন কোনো বিষয় নয়। আমার মনে হচ্ছে এর পেছনে একটা শক্তিশালী অর্থনৈতিক দর্শনও কাজ করছে। অবশ্যই। কারণ ভয় বা দুশ্চিন্তার বড় একটা উৎস তো আর্থিক নিরাপত্তাহীনতা। চলুন এই আয়াতটি সেই আর্থিক নিরাপত্তাহীনতাকে কিভাবে অ্যাড্রেস করছে তা বিশ্লেষণ করি। বেশ। সুদভিত্তিক অর্থনীতিতে কি হয়? টাকা যার কাছে আছে সে কোনো ঝুঁকি না নিয়ে
শুধু টাকা ধার দিয়েই আরও টাকার মালিক হয়। পুঁজি কয়েকজনের হাতে জমাট বাঁধতে থাকে। হ্যাঁ, যাকে বলে হোর্ডিং অফ ওয়েলথ। এর ফলে ধনী ও গরিবের মধ্যে ব্যবধান বাড়তে থাকে। মানে এটা একটা শোষণমূলক ব্যবস্থা যা বৈষম্য তৈরি করে। ঠিক। অন্যদিকে জাকাত ভিত্তিক অর্থনীতি। ঠিক এর উল্টো কাজটা করে। জাকাত ব্যবস্থায় সম্পদ ধনীর হাতে জমাট বেঁধে থাকতে পারে না। একে অবশ্যই সমাজের নিম্ন স্তরে প্রবাহিত হতে হয়। একটা প্রবাহ তৈরি হয়। একদম। যখন ধনীর সম্পদ জাকাতের মাধ্যমে দরিদ্রের হাতে যায়, তখন সেই দরিদ্র মানুষের ক্রয় ক্ষমতা বাড়ে। সে বাজারে গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র কেনে, এর ফলে সামগ্রিক চাহিদা বাড়ে, উৎপাদন বাড়ে, নতুন কর্মসংস্থান তৈরি হয়। অর্থনীতিতে অর্থের প্রবাহ বা সার্কুলেশন অফ ওয়েলথ নিশ্চিত হয়। ঠিক। তার মানে এটা শুধু গরিবকে সাহায্য করা নয়, এটা পুরো অর্থনৈতিক সিস্টেমটাকে রি-ইঞ্জিনিয়ার করার একটা প্রস্তাব, যেখানে পুঁজি জমাট বাঁধার বদলে সমাজে সবার মধ্যে প্রবাহিত হচ্ছে। আপনি একদম ঠিক জায়গায় পৌঁছেছেন। এটা একটা পূর্ণাঙ্গ কল্যাণমূলক অর্থনীতি বা ওয়েলফেয়ার ইকোনমির মডেল। অবশ্যই। আধুনিক জটিল অর্থনীতিতে এর প্রয়োগ নিয়ে অনেক আলোচনা আছে। যেমন আজকের আন্তর্জাতিক বাণিজ্যে সুদকে পুরোপুরি বাদ দিয়ে জাকাতভিত্তিক মডেল কিভাবে কাজ করবে তা নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে গভীর বিতর্ক রয়েছে। কিন্তু এই আয়াতের মূল স্পিরিটটা হল দর্শনের শোষণমূলক বৃদ্ধি বনাম অন্তর্ভুক্তিমূলক প্রবাহ। এবং এই অর্থনৈতিক সুরক্ষাই আবার মনস্তাত্ত্বিক সুরক্ষার জন্ম দেয়। নিখুঁত সংযোগ। যখন সমাজে একটি কার্যকর জাকাত ব্যবস্থা থাকে, তখন একজন দরিদ্র মানুষ জানে যে বিপদে পড়লে সমাজ তার পাশে দাঁড়াবে। তাকে সাহায্যের জন্য কোনো সুদী মহাজনের কাছে গিয়ে আত্মসম্মান বিসর্জন দিতে হবে না। এই সামাজিক নিরাপত্তা তার মন থেকে ভবিষ্যতের ভয়কে অনেকটাই কমিয়ে দেয়। ঠিক। আমার মনে আছে আমাদের রিসার্চে একটি উদাহরণ ছিল ডিপ্রেশন বা অ্যাংজাইটির চিকিৎসার বিষয়ে। এই আয়াতের দর্শন সেখানে কিভাবে সাহায্য করতে পারে? দেখুন, আধুনিক চিকিৎসা অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু তার পাশাপাশি এই আয়াত একটি শক্তিশালী কোপিং মেকানিজম বা নিরাময় প্রক্রিয়া বাতলে দেয়। আচ্ছা। নিয়মিত নামাজ ব্যক্তিকে একটি রুটিন দেয়, মনকে স্থির করে এবং তাকে তার চেয়েও বড় কোনো শক্তির সাথে যুক্ত করে, যা একাকিত্ববোধ কমায়। আর জাকাত বা দান, মনোবিজ্ঞানীরা বলেন, পরোপকার বা অ্যালট্রুইজম মানুষের মস্তিষ্কে এক ধরনের আনন্দের অনুভূতি তৈরি করে, যা ডিপ্রেশনের বিরুদ্ধে কাজ করে। অন্যের জন্য কিছু করতে পারলে নিজের দুঃখটা অনেক সময় হালকা মনে হয়। অসাধারণ। তাহলে পুরো আলোচনাটাকে যদি আমরা গুটিয়ে আনি, এর মূল বার্তা বা কি টেকওয়েজ কি হবে? আমার মনে হয় প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল, কুরআন শুধু সমস্যা চিহ্নিত করেই থেমে যায় না, তার বাস্তবসম্মত সমাধানও দেয়। এখানে সুদকে সমস্যা বলা হয়েছে, আর জাকাতকে তার সমাধান হিসাবে উপস্থাপন করা হয়েছে। একদম। দ্বিতীয়ত, আধ্যাত্মিকতা এবং সামাজিক দায়িত্ব, এই দুটিকে আলাদা করার কোনো সুযোগ নেই। নামাজ এবং জাকাত একে অপরের পরিপূরক। একটি আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে মজবুত করে, অন্যটি মানুষের সাথে। দুটো মিলেই একজন পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয়। তৃতীয় শিক্ষাটি আজকের যুগের জন্য খুব প্রাসঙ্গিক। মানসিক শান্তি কোনো পণ্য নয় যা টাকা দিয়ে কেনা যায়। এটি ঈমান, সৎকর্ম এবং স্রষ্টা ও সৃষ্টির প্রতি দায়িত্ব পালনের একটি স্বাভাবিক ফসল। এটা অর্জন করতে হয়, ক্রয় করা যায় না। ঠিক। আর বিনিয়োগের ধারণাটাও আমার খুব মনে ধরেছে। হ্যাঁ। চতুর্থ শিক্ষা হল, আল্লাহর কাছে জমা রাখা বিনিয়োগের সবচেয়ে নিরাপদ এবং লাভজনক। এই বিশ্বাসটি মানুষকে দুনিয়ার উত্থান পতনে স্থির থাকতে সাহায্য করে। আর সবশেষে পঞ্চম শিক্ষা হল, সৎ ও দায়িত্বশীল জীবনযাপন করা হয়তো আপাতদৃষ্টিতে কঠিন মনে হতে পারে, কিন্তু এর চূড়ান্ত পুরস্কার হল ভয় এবং দুশ্চিন্তামুক্ত একটি জীবন এবং পরকালে অনন্ত প্রশান্তি। এক কথায়, এটি শুধু একটি আয়াত নয়, বরং একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। আমাদের কাছে থাকা সার কথা দিয়ে আলোচনাটি শেষ করা যাক। অবশ্যই। সারকথা হিসেবে বলা যায়, সুদভিত্তিক ব্যবস্থার আগুন নেভানোর সবচেয়ে কার্যকর উপায় হল জাকাতের শীতল পানি। বাহ! একজন বিশ্বাসী, সৎ কর্মশীল, নামাজি এবং দানশীল ব্যক্তিকে দুনিয়ার কোনো দুশ্চিন্তা বা ভয় পুরোপুরি গ্রাস করতে পারে না, কারণ সে জানে তার সহবতকে। মুমিনের জীবন মানেই হল আল্লাহর সাথে সংযুক্ত থাকা এবং মানুষের পাশে দাঁড়ানো। তাই বার্তাটি খুব পরিষ্কার: শোষণ ছাড়ুন, দায়িত্ব নিন, জীবন সুন্দর হবে। এই গভীর আলোচনা এখানেই শেষ করছি।
তবে একটি ভাবনা রেখে যাচ্ছি। আয়াতটি ভবিষ্যতের ভয়ে এবং অতীতের দুঃখ এই দুটি থেকে মুক্তির প্রতিশ্রুতি দেয়, যা মানুষকে পুরোপুরি বর্তমানে বাঁচার সুযোগ করে দেয়। এমন এক পৃথিবীতে যেখানে আমাদের মনোযোগ প্রতিনিয়ত অতীত বা ভবিষ্যৎ নিয়ে টানাটানিতে বিভক্ত, সেখানে বিশ্বাস ও সৎকর্মের উপর ভরসা করে এই এখন ও এখানে বেঁচে থাকার প্রকৃত অর্থ ও সম্ভাবনা কী হতে পারে।